বন্ধুরা কি হালচাল, সব ঠিকঠাক তো? বন্ধুরা আজকে একটা এমনই ভিডিও নিয়ে এসেছি যেটা দেখার পর আপনি এইভাবে চমকে যাবে। কারণ একটা সাধারণ মানুষের মধ্যে যে এত যে ভরপুর ট্যালেন্ট থাকতে পারে আমি বাবা আগে কখনো দেখিনি। আরে এই মানুষটি আর কেউ নয়, ইনি হচ্ছে বাংলাদেশি সুপারম্যান। আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব এমন একজন মানুষের সাথে যিনি হলেন বাংলা সুপারম্যান। যেটা জেনেছি উনি সুপারম্যানের চেয়েও বেশি কিছু। আরে হ্যাঁ বন্ধুরা, এই দাদা ঠিকই বলেছে। কারণ হলিউডে সুপারম্যান যেইগুলো পারে না এই দাদা সেইগুলোই পারে। যেমন এই সুপারম্যান আকাশে উঠতে পারে না, নাক দিয়ে চা খেতে পারে। এমনকি এই সুপারম্যান গাছে ঝুলে বাঁশি বাজাতেও পারে। এছাড়া ইনি যেটা আমরা চোখে দেখতে পাই না, বাতাস, এই সুপারম্যান নাকি একবেলা বাতাস খেয়ে দুদিন সাধারণ খাবার না খেয়ে থাকতে পারে। এই লোকটাকে বাতাস খাইতে পারে। বাতাস খেয়ে দেওয়া যাচ্ছে 2-3 দিন খিদে মিটে যাবে। পেটের পরে যখন খিদে লাগবে তখন পেট ভরে, মানে বাতাস খাইয়ে আপনি 2-3 দিন থাকতে পারেন। শুধু এখানেই শেষ নয়, মুখ দিয়ে জল খেয়ে পথ দিয়ে ফোয়ারার মতো বার করতে পারে। দিস ইজ এ প্রপার গানের পাওয়ার। কি বিশ্বাস হলো না তো? তাহলে চলো কাকার ট্যালেন্ট গুলো একটু যাচাই করে আসি। দেখেন চা শেষ। আর কাকা এই কি ট্যালেন্ট দেখাচ্ছ? চাটা কি নাক দিয়ে খাবার জিনিস? আর যা জোরে জোরে নাক দিয়ে চাটা টানছো, নাকের ভিতরে সিকিন টিকিন এক টানে তো পেটের ভিতরে চলে যাবে। আর হচ্ছে এই কাকার ট্যালেন্ট কোনোই উল্টো, নাক দিয়ে অক্সিজেন না নিয়ে নাক দিয়ে চা খাচ্ছে, আবার মুখ দিয়ে জল খেয়ে পেছন দিক দিয়ে বার করছে। আমার মনে হয় এই কাকা হাগু করে পেছন ধোয় না, মুখ ধুয়ে পালিয়ে আসে। পুরোপুরি দুঃসাধ্য। এটা আসলে কিভাবে সম্ভব? পানি সম্ভবত মুখ দিয়ে নিচ্ছেন এবং পিছন দিয়ে বের করছেন। আরে কাকা তোমার এই ট্যালেন্ট দেখে আমি একটা কথাই বলতে চাই, যেহেতু তুমি হাগু করার জায়গা দিয়ে জল বের করছো, তাহলে তুমি হাগু করো কোন দিক দিয়ে? মুখ দিয়ে? এবার তাহলে তো তোমার বান্টু ডেকে লাভ নেই, কারণ তুমি ওইটা দিয়ে সেটা যে করবে, আর সেই জন্য তো তুমি সংসারই করলে না। Naughty America. আবার এই দিকে তুমি বান্টু দিয়ে হিসুও করো না, তুমি তো তোমার পেছন দিক দিয়ে করো, তাহলে তো তোমার শরীরে ওইটার কোনো কাজই নেই। তাহলে এবার তোমার শরীরে ওই এক্সট্রা অঙ্গ বান্টুটাকে কেটেই ফেলো। আমি ঘুমায় রয়েছে, উনি আমার প্যান্ট ট্যান্ট টাইনে খুললা পুরুষ সঙ্গে কেটে নিয়ে পলাইছে। আরে কাকা আসলে শুধু জলেতে শুয়ে শুয়েই বাঁশি বাজায় না, গাছেতে ঝুলে ঝুলেও বাঁশি বাজায়। আরে বাবা এ তো দেখছি উল্টো কৃষ্ণ। আরে কাকা তো সব কাজই উল্টো উল্টো। কাকা মুখ দিয়ে জলকে বান্টু দিয়ে না বার করে, পেছন দিক দিয়ে বের করে। আবার এখানে দেখছি মাটিতে দাঁড়িয়ে না বাঁশি বাজিয়ে গাছেতে বাদুরের মতো ঝুলে ভাই বাঁশি বাজাচ্ছে। ভাগ্যিস কাকা লুঙ্গি পরে ওঠেনি, তাহলে কাকার পার্সোনাল বাঁশিটা সবাই দেখে নিত। এই ভাইয়ের ওজন 106-7 কেজি, এনার ওজন তা প্রায় 75 কেজি। 2000 years later. আরে সুপারম্যান কেন এরকম করছে? উঠতে না পেরেই কি স্বর্গের টিকিট কেটে ফেললো নাকি? এখনো তো তোমার কাছ থেকে আমাদের এখনো অনেক কিছু দেখার আছে কাকা। আর তুমি হচ্ছে তো বাংলাদেশি সুপারম্যান। এই সামনে দুটো হালকা মানুষকে নিয়ে যা বড় বড় চোখ বার করছিলে, আমি তো ভাবলাম গেলে। আরে বাবা তুমি না সুপারম্যান, এরকম করলে হয় নাকি? তাহলে তো সবাই বুঝে যাবে যে তুমি সুপারম্যান নও, আসলে তুমি একটা ফুদ্দু ম্যান। তো হে বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।